আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রথম অপারেশন শুরু করতে যাচ্ছি। সবাই রেডি? তারিখ কী ব্যাপার, কোনো সমস্যা? না। আচ্ছা ঠিক আছে, ভালো। যেটা হচ্ছে আমি যে প্ল্যানটা বলছি তার এক চুল এদিক সেদিক হবে না। আর প্ল্যানটা সবার মাথায় আছে সেটা জানি, তারপরেও আমি আবার তোমাদের মনে করাই দিলাম। তারিখ তুমি কিছু বলবা? জি, আমাদের অ্যাকশন টিম কাভার টিমকে বা কাভার টিম অ্যাকশন টিমকে তখনই সাহায্য করবে যখন তার কাজ শেষ হবে। আর আমাদের ভয়ের কোনো কারণ নাই, কারণ আমরা মারতে যাইতেছি, মরতে না। আল্লাহ আমাদের সাথে আছে। জয় বাংলা। জয় বাংলা। রমন ভাই, আমি সবার সাথে একবার খোলাখুলি করতে চাই। স্নেহের তারেক, কামনা করি আল্লাহর রহমতে কুশলেই রহিয়াছ। পর সমাচার এই যে তোমার দাদিজান খুবই অসুস্থ হইয়া পড়িয়াছেন। গঞ্জ থেকে বড় ডাক্তার আনিয়াছিলাম, সেও বড় হতাশার কথা কহিয়া গেল। পারলে একবার ওনাকে দেখিয়া যাইও। ইতি তোমার পিতা। দাদি, তোমার শরীর কেমন? এই পারে আর বালা নাই রে ভাই, অহন ওই পারে যাইতে পারবি বালা। কি যে কও না দাদি, তোর মাই কো পিঠা বানাইতেছে, কত করে না করলাম, কিন্তু কে শুনে কার কথা? বউরা আমার খুব আদর যত্ন করে রে ভাই। বউরা রে মনে হয় না বউ, আমার মাইয়া মনে হয়, খুব লক্ষ্মী মাইয়া। এই তোর বাপরে ডাকতো, কি হয়েছে? কত বড় জোয়ান পোলা হইছস, তোর বাপ তোর বিয়ে দিতেছে না কেরাই? দাদি তুমি খালি রঙের কথা কও। শোন, এই ঢাকা ইউনিভার্সিটিতে তোর কোনো ভাব ভালোবাসা নাই? দূর দাদি, কি যে কও না তুমি। নাই না, নাই। তাহলে তো তোর বাপের খুব সমস্যা হইব, ঝামেলায় পড়বো। হ্যাঁ, কোনো মেয়েরা তোর পছন্দ হয় না? না।
কিরে মুচকি মুচকি হাসতেছিস কেন? কই যাস? এই তো কাছেই ঘুরে আসি। কেমন আছো তারেক ভাই? এই তো ভালো। তুই কেমন আছিস? আমি তো ভালোই থাকি, খাই দাই ঘুরে বেড়াই। নাজমানে দিয়ে সিঁড়ি পাঠাইছো জরুরি তলব, তাও আবার এইখানে। বিষয়টা কি? বিষয়টা খুবই সুন্দর পবিত্র। ওই তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। কও। না আমি 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 তোমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। ও, এই কথা কওয়ানোর লাগে তুমি সিঁড়ি পাঠাইছো? এটা তুমি গতকালকে রাইতে মায়ের মুখে শুনছি। সবাই খুব খুশি হয়েছে। কালকে আমি ঢাকা রওনা দিব। আমার মনটা খুব খারাপ। মন খারাপের কি আছে? গ্যারাম স্যারে ঢাকা শহরে যাইতেছো, মন তো ভালো হনের কথা। তার ভাই চলো সামনের দিকে আগাই। গ্যারামের লোকজন দেখলে আজেবাজে কথা কইব। তাছাড়া এ কথা তো তুমি বাড়িতে বসে কইতে পারতে, তাই না? আমার মা যে তোমার ফুপু হয় এটা ভুলে গেছো? চলো। রাজিয়ারে আইতে কইস। আমি রাজিয়া ফুফুকু বাইতে যেতেছি, তোমার কি কইলে? কি হলো, কথা কইতেছো না কেন? তোর সাজনের বাহার দেখে বুঝতেছি। সাজন গুজনের লোক রাজিয়া ফুফুকু বাইতে যাওয়া সম্পর্ক কি? রাজিয়ার মেয়েটা কিসে পড়ে? কলেজে পড়ে। ওরে তোর পছন্দ? বিয়ে করতে চাস? তোর বাপরে কমু? দাদি 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 শোনো শোনো শোনো, এখন বাবার কিছু কর দরকার নাই, ঠিক আছে? সময় হলে আমি নিজেই কমু। আচ্ছা রাজিয়া ফুফুরে কিছু কই দিব? কাল একবার আইতে কইস। আচ্ছা ঠিক আছে। ভাই একটা চা দেন তো। ভালো আছেন? এই তো আছি। দুধ চিনি একটু কম দিয়েন। কাকু বাড়ির সবাই ভালো আছে? কি ভাই কি হয়েছে? এক গ্লাস পানি। বাবা এক গ্লাস পানি দাও তো। কি শরীর খারাপ লাগতেছে আপনার?
ভাই ঢাকা থেকে কবে আইছেন ভাই? এই তো 3 দিন আগে। কেন? দেশের অবস্থা ভাই কিছু জানেন না ভাই? কই না তো। পাকিস্তানি মিলিটারি নামছে, কারফিউ জারি করছে ভাই, রাস্তায় যারে পাইতেছে ভাই তারে কুত্তার মতো গুলি করে দিতেছে। কি বলেন এসব? আপনি আমার সাথে মজা করতেছেন? ভাই মজা করার অবস্থা ভাই দেশে নাই। কি কয় এসব? রাতের অন্ধকারে কত মানুষের যে ভাই গুলি করে মারছে তার কোনো লেখাজোড়া নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, শাঁখারী বাজার এইসব জায়গায় কোনো জীবিত মানুষ নাই, খালি লাশ আর লাশ। আর বঙ্গবন্ধু? বঙ্গবন্ধুরে পাকিস্তানি মিলিটারি গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমি নিজের চোখে দেখছি ভাই, তিনি বেঁচে আছেন না মরে গেছেন ভাই কেউ বলতে পারে না, কেউ জানে না। কি বলেন এসব? পার্টি অফিসে তো কেউ নাই, শুনলাম উত্তরপাড়া মাঠে সবাই বসছে। চলো চলো। আমি তো আরো ভাবলাম যে পার্টি অফিসে সবার সাথে দেখা করে আসি। আমাদের দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমরা আমাদের অফিসে বসতে পারিনি, তো আমরা তাই আমাদের পরবর্তী আমাদের পদক্ষেপ সম্পর্কে আমাদের মাননীয় সভাপতি এখন আমাদেরকে দিক নির্দেশনামূলক বিভিন্ন কথা বলবেন। মাননীয় সভাপতিকে অনুরোধ করব আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আমরা খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। দেশের এই পরিস্থিতিতে কেউই আমরা নিরাপদ নই, বিশেষ করে যারা আমরা রাজনীতির সাথে জড়িত। আমার কাছে খবর আছে ঢাকায় যে ঘটনা ঘটেছে সে ঘটনা বাংলাদেশের সকল জায়গায় ঘটবে, অতএব আমাদের সাবধান থাকতে হবে। আমার কাছে সকলে জানতে চেয়েছে আমাদের করণীয় কী। কেন্দ্রের সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। নেতা, আপনি কেন্দ্রের কোন সিদ্ধান্তের কথা বলছেন আমি তো বুঝতে পারছি না। বঙ্গবন্ধুই তো গ্রেফতার, মানে উনি বেঁচে আছেন না মারা গেছেন আমরা তো কেউ জানি না। আর এখন নতুন করে কেন্দ্রের কোনো সিদ্ধান্তের প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে স্পষ্ট করে বলে দিয়ে গেছেন আমাদের পরবর্তীতে কি করতে হবে, তাই না? জি। কি রাখেন না, এভাবে পড়ে পড়ে মার খাওয়ার দিন কিন্তু শেষ। মানে আমরা যদি এখন প্রতিরোধ না করি আমরা কিন্তু কেউ বাঁচবো না। নেতা, আরে কি নেতা, এই বিষয়টা আপনি কেন বুঝতে পারছেন আমি ঠিক বুঝতে পারছি না। নেতা, আরে কি বয়স কম তো রক্ত গরম। কিন্তু নেতা, তারে খুব একটা খারাপ বলা যায়নি। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু দেশের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সব কিছু বলে দিয়ে গেছে। তারপরেও আমি কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। কেন্দ্রের সাথে যোগাযোগ হলেই আমরা পরবর্তী বৈঠকে বসব। দেশের খবর কিছু জানেন? ঢাকা নাকি গন্ডগোল হয়েছে, মানুষ নাকি অনেক মরছে। কত মানুষের গুলি করে মারছে তার কোনো হিসাব নাই। রাতের অন্ধকারে পাকিস্তানি মিলিটারি ঘুমন্ত মানুষের গুলি করে মারছে, বঙ্গবন্ধুকে গ্রেফতার করছে। তখন আমরা কি করব? যুদ্ধ করতে হইব, স্বাধীনতার যুদ্ধ। মিলিটারির সাথে সাধারণ মানুষ কিভাবে যুদ্ধ করবে? আরে মিলিটারি তো কি হয়েছে, ওরা সংখ্যা কত আর আমরা কত? আমরা হইলাম 7.5 কোটি মানুষ। ধরেন এর মধ্যে আপনার বাচ্চা, মেয়ে মানুষ, বৃদ্ধ মিলে ধরেন 3.5 কোটি, বাকি থাকলো তো আরো 4 কোটি। আচ্ছা, খালি হাতটা কিভাবে বন্ধুর সাথে যুদ্ধ করবে? খালি এত কেন? দা, ছুরকি, বল্লম, বন্দুক, যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করুম। সব মানুষই যুদ্ধ করবো? কেন করবো না চাচা? আমি করুম, আপনি করবেন, দেশের সমস্ত মানুষ যুদ্ধ করব। কেন আপনি করবেন না? আমি করবো না বাবা, আমি 2 দিন পর আমার লাল গাড়িটা বেরোবো, এখন আমি ঘরের বাড়ি যেতে পারবো। চাচা, চাচা দেখো, চাচা। আপনার সাথে বলছে বঙ্গবন্ধু ভাষণ শুনেন নাই, যে যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপায় পড়তে?
শোনেন চাচা, এখন দেশে কিন্তু খুব খারাপ অবস্থা, যুদ্ধ করতে হবে। ভাই আরে বাবা কেন কেন বুঝতেছেন না? শোনেন, মানে আমরা যদি প্রতিরোধ না করি, যুদ্ধ না করি, তাহলে কিন্তু আমাদের মারা শেষ করে ফেলাবো। হ্যাঁ, বিরত করেন না তো ভাই। না বন্দুক নেই তো কি হয়েছে? আমাদের যা কিছু আছে, আপনার সাথে মরছে বঙ্গবন্ধু ভাষণ শুনেন নাই যে যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপায় পড়তে? আরে কি তো কি কইছে নাই? কদিন পরে তোমার মারে পারবে, তোর বোন মারবে, তখন কি করবা? যাও। এভাবে আসলে হবে না। আমার এমন একজন মানুষ দরকার যে আমার মতো করে স্বাধীনতা ব্যাপারটাকে উপলব্ধি করবে, যার পুরোপুরি আস্থা আছে আমার উপর। রফিক। কিন্তু রফিক কি বেঁচে আছে? 25শে মার্চে তো রফিক হলেই ছিল। রফিকের বাড়ি এখান থেকে কত মাইল হবে? 30 মাইল। মেইন রোডে আর্মি চেকপোস্ট বসেছে, যেতে হবে হাঁটা পথে। কত সময় লাগবে হেঁটে যেতে? 20 ঘন্টা, 22 ঘন্টা? এর চেয়ে তো বেশি, এর বেশি তো লাগার কথা না। এই ভোর রাইতে কই যাস দাদু? আস্তে আস্তে দাদি, আস্তে। আমি একটা কাজ যাইতেছি। কি এর কাজ? ওই আমার বন্ধু রফিক আছে না, রফিকের বাড়িতে। হ্যাঁ, এই হ্যার বাড়ি কোন দিকে? ভালো কাজ। শোনো, আমি আম্মারা কিন্তু কিছু বলি নাই। আম্মারা বললে আম্মা যেতে দেবো না, তুমি আমারা বলে দিও। তারেক হন হয়ে যা।
রফিক 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 কে তারেক বাবা আমার রফিক কই রফিক আহে নাই তারেক কি হয়েছে তারেক বাবা তারেক সালমা এক পানি নিয়ে আয় তাড়াতাড়ি রফিক তুই কখন আসলি? সূর্য ওঠার কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি। আরে ছাড় পাগলা। আমি তো ভাবছিলাম তোর সাথে আর কোনোদিন দেখাই হবে না। কি ভাবছিস মরে গেছি? এত সহজে মরবো না আমি, অন্তত একটা হায়নারে নামাইরে না। শরীর কি অবস্থা তো? একদম ফিট। আচ্ছা ওই পাশের বাড়ির আমজাদ রাজারবাগ পুলিশ লাইন থেকে পালাই গেছে, ওর কাছে অস্ত্র আছে। তাই নাকি? চল তাহলে দেখা করে আসি। দাঁড়া আগে হাত মুখ ধো, নাস্তা করি। আমি যে আগে পরিস্থিতিটা দেখে আসি, তোরে পরে নিয়ে যাবো না। ঠিক আছে। আচ্ছা তোমরা যে যুদ্ধ করতে যাও তোমার কাছে অস্ত্র আছে? বন্দুক না থাক, আমাদের কাছে দা, বটি, খুন্তি, সরকি, বললাম এসব তো আছে। এসব তোমাকে আবেগের কথা, আবেগ দিয়ে যুদ্ধ চলে না, জানো না? মিলিটারিগুলোকে সাধারণের যুদ্ধ চলে না, যুদ্ধ করতে ট্রেনিং লাগে, যুদ্ধ করতে অস্ত্র লাগে, যুদ্ধ শিখতে হয়। মুসলিম লীগের কি থানায় খবরটা দিল নাকি? আচ্ছা ঠিক ঠিক আছে, আমি দেখতেছি। তুই ভয়, তুই তো এলাকার মানুষ ভালো মতো চিনিস না, আমি দেখতেছি। আরে কোনো সমস্যা নেই, পাশের বাড়ি বলা মনে হয় দিক দিয়ে যাইতেছে। কোনো টেনশন নেই, আমি সব কিছু দেখেছি, কোনো সমস্যা ভাই। তাহলে আমরা এখন কি করতে পারি বলুন তো? কি এটা? এই দাঁড়াও, রাইফেলটা রাখো। আমি তো তোমাদের সাথে যাইতে পারলাম না, এটা তোমাদের সাথে রইল। এখানে 30 রাউন্ড গুলি আছে, এটা তোমাকে কাজে লাগবো। ভাই আপনাকে দোয়া করেন। চল চল আসেন যেতে।
কেডা? দাদি আমি কেমন আছো? আচ্ছা তোর কেমন অক্কেল কত লেখাপড়া শিখছোস? তোর মা 2টা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করে নাই। কেন কি হয়েছে? কি হয়েছে তুই বুঝছস না? তোমার বাপ মাই কেমন আছে ভাই? জি ভালো আছে দাদি। হুন ওই রহমান কাল রাইতে ফিরাইছে, লগে 2জন লোক। তাই নাকি? হ্যাঁ। রফিক চল দেখা করে। আরে খাড়া না, আগে মায়ের লগে দেখা কর। রহমান তো চলে যেতেছে না। মায় কই? ওই পুকুর ঘাটে যা। আচ্ছা রফিক করতো আমি দেখা করে আসি। চলো ভাই ভিতরে গিয়ে বসবা, কিছু মুখে দিবা। চলো চলো। কি ব্যাপার, তোমরা সবাই চুপ মেরে গেলে কেন? তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ভীতু কাপুরুষ। যুদ্ধ মানে হইতেছে মরা আর মারার হিসাব, এখানে অন্য কোনো হিসাব খাটে না। তাই তোমাকে লোকে এত কথা বললাম। মরতে পারবা দেশের জন্য? এটা আপনি কি বললেন রহমান ভাই? কোনো মানুষই তো আজীবন বেঁচে থাকে না। দেশের স্বাধীনতার জন্য যদি আমার প্রাণ যায় তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই। শুধু আমি কেন, লাখ লাখ তারেক মারা গেলেও কোনো সমস্যা নাই। আমাদের পরে যারা জন্ম নেবে তারা গোলাম না, তারা মানুষ হয়ে জন্ম নেবে এই স্বাধীন দেশে। পূর্ব পাকিস্তান না, তারা জন্ম নেবে স্বাধীন বাংলাদেশে। রমন ভাই, আমি এত কিছু বুঝি না। আমি রক্ত চাই, রক্তের বিনিময়ে রক্ত চাই। রাতের অন্ধকারে ওরা নিরীহ মানুষগুলোরে নির্মমভাবে হত্যা করছে। নারী, শিশু, বৃদ্ধ কাউরেই ক্ষমা করেনি ওরা। আমি আর কিছু বুঝি না রহমান ভাই, আমি রক্ত চাই, রক্ত। বদলা নিতে হবে, এই হিসাবটাই আমি বুঝি, আমার আর কোনো হিসাব নেই। গুড। এই দেশ স্বাধীন হবে, যুদ্ধ করতে হবে, যুদ্ধ। এই মুহূর্ত থেকে, আজ থেকে পাকিস্তানি হানাদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা কেরা কেরা আসো? জয় বাংলা, জয় বাংলা। Left, right, left. 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 Parade! Hold! Check! 1, 2. Parade! Over! Delivery! Parade! সাবধান। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা খুবই সুশিক্ষিত এবং হিংস্র আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। সবসময় এই কথাটা মনে রাখবা। এবং কে কে কারা? আমি মতি। এখানে কি করো? গত 2 দিন ধরে আপনাকে লক্ষ্য করতেছি। কেন? আমরাও যুদ্ধ করতে চাই, আমাকে লন আপনাকে লাগে। ভাই আমরাও যুদ্ধ করবো। বুঝছো না? জি ভাই, ও পশ্চিম পাড়া জরুরি ভাই। আপনি যে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এটা আমরা মানে ভাবতেই পারতেছি না। আপনি যে আমাদের সঙ্গে যোগ দিবেন না, আপনি যে ভয় পেয়েছিলেন সেই ভয়টা যে কাটাই উঠে আমাদের সাথে যোগ দিচ্ছেন, আমরা ভীষণ খুশি। আসলে আমজাদ ভাই, আমারও খুব ভালো লাগতেছে। দেশের প্রতি তোমাকে মায়া দেখে আর থাকতে পারলাম না, যদিও শরীরটা ভালো না, তারপর আজ থেকে তোমাকে সাথে আছি আমি। আসলে আমজাদ ভাই, আপনি আমাদের সাহসটা আবার বাড়াই দিলেন। আপনারা
আয় মতি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলতাম বস। রহমান ভাই আসুক, তারপর আমরা আলাপ শুরু করি না? হ্যাঁ ভাই। ওই যে রহমান তোমরা সবাই চলে আসছো। আমার একটু দেরি হয়ে গেল। ঠিক আছে ভাই, উনি হচ্ছে আমজাদ ভাই, ওনার কাছ থেকে আমরা রাইফেলটা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, উনি আমাদের সঙ্গে জয়েন করছে। ভালো ভালো। শরীরটা ভালো না, তারপরেও দেশের প্রতি সবার ভালোবাসা দেখে আর ঘরে থাকতে পারলাম না। আজ থেকে এই যুদ্ধে আমি আপনাদের সাথে আছি। তো শুরু করো। আমরা আসলে আজকে মিলিত হয়েছি কিছু জরুরি বিষয় আলাপ করবার জন্য। মানে আমাদের প্রাথমিক কাজ তো শেষ, আমরা সবাই কম বেশি অস্ত্র চালাতে পারি। এখন আসলে আমাদের মূল কাজ করবার সময় আসছে। আমরা রহমান ভাই, আমার মনে হয় কি আপনি বলেন, আপনি বললে মানে বোঝানোটা আরও বেশি সহজ হবে। আমাদের মূল সমস্যা হইতেছে অস্ত্র। আমাদের হাতে আছে 60টা রাইফেল। ইতিমধ্যে আমাদের দলের লোক সংখ্যা অনেক বাইরে গেছে। আজকে নতুন করে আমজাদ ভাইও আমাদের সাথে জয়েন দিছে। আমাদের আরেকটা সমস্যার মধ্যে মনে হইতেছে লোক বাড়াটা। লোক বাড়াটা তো কোনো সমস্যা না রহমান ভাই। লোক যত পারবো যোদ্ধাও তত পারবে, আর আমাদের হাতও তত শক্তিশালী হবে। হ্যাঁ, তুমি অবশ্যই এটা ঠিক বলছো, কিন্তু লোক বাড়াতে আরেকটা সমস্যা আছে। সেটা হচ্ছে জানাজানির ভয়টা বেশি। পাশে একটা থানা আছে, তা মুসলিম লীগের লোকজনও আছে। এদের চোখকে তো এড়ানো যাবে না, মানে এরাও খবরটা পাওয়া যাবে। তাই এখন থেকে আমাদের আর আলাদা থাকা যাবে না, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এক জায়গায় বেশিক্ষণ স্টে করা যাবে না, তাড়াতাড়ি জায়গা বদল করতে হবে। বুঝতে পারছো ভাই? অস্ত্র তার কি উপ? রহমান ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। মানে আমাদের সবচেয়ে বড় ঝামেলার জায়গাটা তো হচ্ছে আমাদের পাশে যে থানাটা আছে সেইটা। আমি ভালো করে খোঁজ নিছি, ওখানে 10 জন পাঞ্জাবি সহ মোট 30 জন পুলিশ আছে। তো 30 জন পুলিশ মানে তো অন্তত 30টা বন্দুক, রাইফেল। আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে তো আমরা ভারী কিছু অস্ত্র পাইতে পারি। তার মানে তুমি থানা লুট করার কথা বলতেছো? হ্যাঁ রহমান ভাই, মানে নিজেদের নিরাপত্তা আর অস্ত্র সংগ্রহের জন্য মানে এর চেয়ে ভালো বুদ্ধি তো আমার মাথায় নাই। আমারও সেটা মনে হয়। সবাই আমার সাথে একমত? হ্যাঁ অবশ্যই একমত। ঠিক আছে, তারেক তোমার প্ল্যানটা বলো। আমি মানে আমরা তো মোটামুটি 10 জনের মতো আছি। আমার কাছে মনে হয় যে আমরা মানে ঠিক রাতের বেলা মানে 12টার দিকে আমরা থানায় যাব। আগে আমরা 2-1 জন হয়তো সাধারণ কোনো একটা বিষয় নিয়ে আমরা থানায় গেলাম, দিয়ে প্রত্যেকের পজিশনটা দেখে আসলাম। তো ওই সময়ে 30 জন থানায় থাকার কথা না, তাদের টহলে বা অন্য কোথাও যাওয়ার কথা। তো আমরা যেটা করব যে প্রথমে মানে আমি হিসেব করে দেখছি, খোঁজ নিয়ে দেখছি যে ওইখানে প্রায় রাত 12টার দিকে হয়তো 4-5 জন পুলিশ ঘুমায় আর 4-5 জন হয়তো ডিউটিতে থাকে। তো আমরা যদি এই সময়টা কাজে লাগায় মানে থানা অ্যাটাক করে ওই 4-5 জনকে কবজা করে ফেলতে পারি, তাহলে ওদের কাছ থেকে তো পাইলামই 4-5টা বন্দুক এবং ঘুমন্ত যে পুলিশগুলো আছে তাদেরকে আমরা অনায়াসিক ধরে ফেলতে পারি। তারপর আমরা ওয়েট করব, যখন ওই টহল চেঞ্জ হবে তখন তারা আবার থানা ব্যাক করবে, তখন ওর ব্যাক করে আমরা ওদেরকে আবার ধরবো। ধরে এইভাবে আমরা অলমোস্ট আমার কাছে মনে হয় যে আমরা প্রায় সবগুলো অস্ত্রই মানে নিজেদের কাছে নিতে পারবো। মানে হয়তো আমরা যে কেউ গুলি খেতে পারি, মারা যেতে পারি, কিন্তু যুদ্ধ তো মানে এইটুকু তো আমরা আমাদের করতে হবে, তাই না রহমান ভাই? তোমার প্ল্যানটা মন্দ না। ও ভালো কথা, এই অপারেশনের পর আমরা কেউ বাড়িতে থাকতে পারবো না, সবাই আমরা একসাথে থাকবো। মরি বাঁচি দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ বাড়িতে যাব না, মনে থাকবে? তাহলে আমি আসি, সাবধানে যাই। আমি ভাই আসেন আমার সাথে। ভাই তাহলে কালকে দেখা হবে। দেখা হবে। কিরে কি হইলো তোর? তোর আবার কি হইলো? না, আমার একবার হেনার সঙ্গে দেখা করা দরকার। হেনা? হেনা কে? হয়তো হেনা। ও আচ্ছা আচ্ছা, চল। এইরকম একটা বোকা লোকরে ভালোবাসা বিরাট বোকামি হয়ে গেছে। রাম ছাগল একটা। আর সেই পূর্বে
ফুপু কই? ফুপু কই? মা তো কুয়াতলায়, ডাকমু? না না, ফুপুরে টাকা দরকার নাই, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। তারেক ভাই কি হয়েছে? কোনো খারাপ কিছু? পরাধীন দেশের মানুষ আমরা, এর চেয়ে খারাপ আর কি হইতে পারে? কি যে হইলো দেশটার, আমার খুব ভয় করে। ভয় সবারই করে না, ভয় না করাটাই অস্বাভাবিক। যাই হোক, আমি তোমার কিছু কথা বলতে আসছি। বলো। হ্যাঁ না, আমি তোমাদের বাড়িতে কখনোই ফুপুরে দেখতে আসতাম না, আসতাম তোমারে দেখতে। তুমি জানলে যদি কিছু মনে করো, খারাপ কিছু ভাবো, তাই সবসময় মিথ্যা বলতাম। তুমি বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসি। না, আমি শরবত খাবো না। হ্যাঁ না, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, হয়তো নিজের জীবনের চাইতো, কিন্তু আমি আরো একজনের তার চাইতেও বেশি ভালোবাসি। কে সে? আমার দেশ, দেশের স্বাধীনতা। তোমার কেমন জানি অচেনা অচেনা লাগতেছে। এই কথাগুলো অনেক বছর বুকের মধ্যে চাইপা ছিল, তাই আজকে তোমার বলে গেলাম। যদি আর কখনো বলতে না পারি, যদি আর কোনোদিন দেখা না হয়। কি অলক্ষণী কথা বলতেছো? আর দেখা হবে না মানে? কেন দেখা হবে না? হ্যাঁ, আমি যুদ্ধে গেছি। যদি দেশ স্বাধীন হয়, স্বাধীন দেশে দেখা হবে। কার সাথে যুদ্ধ করবা? কি কইতেছো এসব? শোনো, আমার হাতে সময় খুব কম। যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবো না? আমি আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো, কিন্তু কিন্তু তুমি আমার ছাড়া কোথাও যাও না। আমি তোমার কোথাও যাইতে দিব না। না না, আমি চাই আমার আন্দোলন কর না, না অপেক্ষা করো না। শোনো, আমার হাতে সময় নেই। ভালো থাকো। শোনো, তারে কি সমস্যা? না সমস্যা না ভাই, চল দাঁড়ানো। আরেকটা কথা সবাই মনে রাখবা, সেটা হচ্ছে এখানে কোনো আবেগের স্থান নাই। যুদ্ধের ময়দান, আবেগ যত কম তত লাভ, মনে থাকবে? জি। রেডি সবাই? জয় বাংলা।